খাইতে তো স্বাদ আছে নাকি? এটা গমের মাল। টেরিয়া হবে? টেরিয়া ছাড়া যেটা ওটা দাও। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাব আমাদের বাসার সবজি কিনতে, সবজি বাজার। আর রংপুরের বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের বাজার বা সিটি মার্কেটও বলে অনেকে। সেখানে যাচ্ছি, সেখানে সবজিগুলো পাল্লা দরে কিনতে হয়, 2.5 কেজি আর 5 কেজি। তো সেখান থেকেই আজকে বাজার করব। এই সিম্বা থাকো, টাটা। আমার সাথে যাচ্ছে সিয়াম। আর সিনমার একটা বেল্ট লাগবে। ও হচ্ছে রাতে ও নিজে নিজে ওর বেল্টগুলো খুলে পুরা সিঁড়িতে দৌড়াদৌড়ি করছে। ও বলছে যে একটা বেল্ট কিনতে হবে। তো বেল্টটা অনেক পুরাতন হয়ে গেছে। ও নিজের বেল্ট নিয়ে নিজেই ধরে ধরে দৌড়ায়, মানে ও চায় ওক নিয়ে কেউ দৌড়াক আর কি। তো বেল্টটা একটু কম বেশি হয়ে গেছে। আজকে আবার লাগা দিছি সকালে। ওই সিম্বা, কী খবর? হ্যালো, হাই। সিনমার বেল্ট যে বেল্ট খুলছিল, কখন খুলছিল এটা? কখন খুলছো তা জানি না, কিন্তু আজানের আগ থেকে ও খুব চিল্লাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। পরে এই দিক দিয়ে দেখি ও খোলা। ও খুললেও নিজেই চিল্লায় যে আসি ধরো। এই থাকো, টাটা, হ্যালো, হাই। চলো থাকো, আগাইলাম, আল্লাহ হাফেজ। আজকে রংপুরের ওয়েদার অনেক সুন্দর, মিষ্টি রোদ ছিল, এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার হলো, ভালোই। না এখনও ঠান্ডা পড়তে দেরি আছে এখনও রংপুরে। তেঁতুলিয়ার দিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তেঁতুলিয়ায় ভালো শীত। কালকে রাতে একটু বাতাস ছিল, ভালো ঠান্ডা লাগছিল না কালকে রাতে বাইকে? হ্যাঁ, বাইকে একটু বাতাস লাগবেই। এই যে আবার রোদ উঠে গেছে, মেঘলা থাকতে থাকতেই মেঘে আটকাইছিল। এই যে কালো মেঘটা এখানে আটকাইছিল। অটোর জ্যাম চলবে একবারে পৌর বাজার পার হয়ে। একটু কাঁচা থেকে দেন, বেশি পাকা দিয়েন না। 80 টাকা কেজি পেয়ারা। পেঁপে কত বেচতেছেন ভাই? পেঁপে 70। আমলকি কেজি বেশি 300, আপনার জন্য নিলে 240। কেন, আমার জন্য কি কোনো সুবিধা আছে নাকি? হিসাবে যদি নেন। ও আচ্ছা। ভাই এই মালটা কত এগুলো? 120 নিলে একদম 100 টাকা রাখবো। ওইটা একটু রস কম। এইগুলো নেন, ওটা চিপ দিচ্ছেন না, এটা একটু চিপেন তাহলে বসতে পারবেন। এটা চিপ দিচ্ছেন, এটা চিপ দিয়ে রাখেন। 70 করে রাখেন। 85 টাকা পাইকারি এখন ভাইজান। ও 100 টাকা পর্যন্ত দিতে পারবেন। পেঁপে খাবেন একটু? আপনারা তো খাচ্ছেন না, খাবো না। ফলমূলের দোকানে লাইটগুলো দেখতে ভালো লাগে, রাতে বেশি ভালো লাগে। আমরা নিলাম পেয়ারা 2 কেজি, 80 টাকা করে নিল। ও কত ধরবেন গালাবেলটা? একদম 400। 400 দেখি। হাড্ডি কত? হাড্ডিও 400, গালাও 400। বাবা। আর মালটা? মালটা ওইটা 280 রাখবো, আর এই যে এইটা 300 রাখবো, আর ওই যে ওইটা আপেল শেক ওই মালটা দেখেন, ওইটা 320 টাকা। ওইটা? হ্যাঁ দেন তো দুইটা। এটা 320। ও এটা কি মানে পার্থক্য আছে নাকি? কালার দেখেন, সবাই দেখেন, মিষ্টি গ্যারান্টি। এটা কত রাখবেন? এটা কম কত? 10 টাকা রাখবো ভাই, 310। এটা 280 রাখেন, 2 কেজি দেন। একদম 300 রাখবো। আর এটা? ওটা 280। এটা 250 রাখেন, 2 কেজি দেন। না ভাই, কত রাখবেন? 280 টাকা ফিক্স প্রাইস? জি ভাই। দেন 1 কেজি দেন তাহলে। এটাই 1 কেজি দেন। আর এইটা কত? এই আপেলটা? ওটা 420 ফুজি। বুঝি। ও এ দাম শুনি আগে। ও বাবা, এই চকচকা। লাস্ট কত রাখবেন? এটা লাস্ট কত রাখবেন? এইগুলো তো বুঝতে পারেন না, এবং মশা লাগে তো একটু খাটনি করা লাগে আমাদের, তাই না? বড় লাগলে বড় সাইজ। কি ভাই পলিশ করা নাকি? এটা কেজি কত? এটা কত? এটা কোথাকার? এটা ইন্ডিয়ান নাকি?
আচ্ছা ভাই, এটা কত রাখবেন লাস্ট? আমরা 360-50 রাখবো, বড়টা 380 এইটা কয় কেজি? কত রাখবেন ওটা? আচ্ছা আপনার জন্য বড়টাই দিব, ওলা 30 টাকা রাখবো। মানে আমাদের 50 মানে কত 30? 330, 280 করে ধরেন, 2 কেজি দেন। মানে এখন এই আপেলটা সর্বনিম্ন আপেলের বাজারে এটা একটু দাম কম, টেস্টও বেশি। 1 কেজি দেন, 1 কেজি দেন তাহলে। এটা কেজি কত? 480, রাবেয়া আর সাহারা 400। 440 টাকা, 480 টাকা। আচ্ছা, এটা আছে আপনার রেজিস খেজুর, এটা 400 টাকা। এটা আছে সুপ্রিমরিয়ম 700 টাকা। হুম। এটা আছে বড়াই খেজুর 320 টাকা। এটা এটা আর এটা একই জিনিস 440। 440, এটা কত রাখবেন? এটা আপনার 700 লাগবে কত দিতে? 1 কেজি দেন, এটা কিন্তু কম নেন। এটা 650 টাকা পাইকারি দাম ধরে। সুপ্রিমরিয়ম, এই শুকনাটা কত কেজি? এটা এটা সৌদি খোরমা খেজুর, এটা কেজি হচ্ছে 350। এটা পাকিস্তানি খোরমা খেজুর, এটা কেজি হচ্ছে 240। এটা কি বালু থাকবে না? বালু থাকবে না, এটা কষ্ট লাগবে একটু হালকা। কষ্টা লাগবে। ও এটাও মানুষ পানির মধ্যে ভিজি খায়, উপকারের জন্য আর কি বেশি খায়। ও, দেওয়া লাগবে না, 1 কেজি দাও। আমি টেস্ট করি। না না, খাবো না, 1 কেজি দাও। খেজুরের দাম তো রমজান আসলে আরও বাড়ি যাবে। বলো তো এবার কত কম ছিল দাম ভাই? এটা কি খেজুর ভাই? এটা এটা হচ্ছে আপনার সুপ্রি, আপনার হচ্ছে আম্বার খেজুর। এটা আম্বার। এটা মান কোয়ালিটি ততটা ভালো হবে। এটা কেজি কত? এটা কেজি 550-500 পর্যন্ত করা যাবে, কিন্তু কোয়ালিটি ভালো হবে। আপনার কাছে সব থেকে দামি খেজুর কি আছে? সবচেয়ে দামি খেজুর আছে মেজজুল খেজুর, আজোয়া খেজুর। মেজজুর আর আজোয়া। ভাইয়ের খেজুরের দোকানটা খুবই সুন্দর ডেকোরেশন। এটা কি খেজুর? মেজজুল খেজুর। এটা কেজি কত? ও, মেজজুল। এটা চাজো আজোয়া আজোয়া 1050। ও, আজোয়া 1 পোয়া 300 টাকা ধরেন। 1 পোয়া দেন। মেজজুল না, খাবো না। মেজজুল খেজুরটা সুন্দর। 1 পোয়া দেন, 1 পোয়া ফ্রেশ দেখে দিয়ে। খেজুরের রাজা এসছে মেট্রো। তাই না? এগুলো দেন ভাইয়া, এগুলো ফ্রেশ দেখে দেন, ওই নরম মাল দিয়ে না। থেকেই বেশি দিচ্ছি। হয়েছে না? খাবো না ভাই। এটা কোথাকার খেজুর? এটা মিশরের না? ও। আর এটা যেটা নিলাম দুবাই। ও, কারো খেজুর লাগলে আমাদের রংপুরের ভাইয়ের কাছে চলে আসবেন। ভাইয়ের দোকানের নাম আল্লাহর ভরসা ফল আল্লাহ ভান্ডার। ভরসা ফল ভান্ডার, রংপুর সিটি বাজার, ব্লক নম্বর 1, মসজিদ গলি। আসবেন, ইনশাল্লাহ ভালো খেজুর পাবেন। ঠিক মসজিদের পাশেই। ভাইয়ের এখান থেকে আমি আগেও খেজুর নিয়েছিলাম, খেজুর ভালোই লাগছে আর কি। আর আজকে তো প্রথম ওই খেজুরটা নিলাম। সবচেয়ে ভালো খেজুর নিয়েছেন আপনি আজকে মেজজুল। মেজজুল। মেজজুল সবচেয়ে ভালো খেজুর। খেজুরটা দেখতেও ভালো, ওটা স্বাদও অনেক ভালো। এটা তাই না? আসেন ইনশাল্লাহ ভাই, দেখা হবে তাহলে ভাই। আল্লাহ হাফেজ। ধরবেন কত? বেশি করে নেন, কমই করতে হবে। কেজি কত ধরবেন? কেজি নিলে 160 টাকা। এমনিতে 1 পোয়া 50 টাকা বিক্রি। আগে কিনতাম আমরা 40, 50, 60, 70 টাকা কেজি। দাম বাড়ছে না? কিসে কি? আচ্ছা আচ্ছা, 100 টাকা ধরেন। না, 150 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। 150 অনেক বেশি চাইলেন তো। আমি 1 পোয়ায় 50 টাকা বেশি দিই। আপনি 100 টাকা দেন, মানে কেজি না, 100 টাকা যা হয় সেটা দেন। আমি ওই দামেই বিক্রি করি। এগুলো ফ্রেশ দেখে দেন। আমরা ওই যে এটা পানির সাথে মিশিয়ে খাই তো, আম্মা খায়। সবাই এটা খাই দিবে। আর একবারে কাঁচাটা না হলে কেউ খেতে চায় না। হ্যাঁ হ্যাঁ। পানি ফল কত বিক্রি করতেছেন? পানি কল 50 টাকা। 40 করে ধরেন, হাফ কেজি দেন। আমরা তো এটা বরিশালের না। ওইদিকের ভাই 60 টাকা, যশোর। কত কেজি? হ্যাঁ শেষেরটা, হ্যাঁ। চালটা কত করে বিক্রি করেন ভাই? 20 টাকা পিস আছে, 10 টাকা আছে। হ্যাঁ। চালটা কি ওই তরকারিতে খায় নাকি না অনেকে আচারও খায়? আমরা 80 টাকা। তোমার হলো 250 কালো জিরা।
হ্যাঁ, ছোট এলাচ হচ্ছে আপনার 600 টাকা, একটা আছে 100 গ্রাম হইলো 500 টাকা। 100 গ্রাম নেন, 100 গ্রাম। জিরা 1 পোয়া, জিরা 1 পোয়া। দারচিনি 100 টাকা। জিরা আর এই জয়ত্রী জয়ফল 50 টাকা দেন। হ্যাঁ, মশলা নিচ্ছি আর কি। আমরা ফলমূল বাজার দিয়ে ঢুকে এখান থেকে ফলমূল কিনে তারপর একবারে সবজি বাজার করে ওই পাশ দিয়ে রিক্সা দিয়ে বাসায় যাবো আর কি। ইঁদুর মারা ওষুধ লাগবে, কিন্তু দোকানের লোক নাই। চাচা ভালো আছেন? ইঁদুর মারা ওষুধ দেন তো, ইঁদুর মারা। কোনটা দেবো, পুরিয়া দেবো না খাদ্যটা দেবো? যেটা ভালো ওইটা দেন। পুরিয়া কত, খাদ্য কত? পুরিয়া 20 টাকা, খাদ্য 20 টাকা। এটা মাখিয়ে দেওয়া লাগবে। আর এটা আছে 40 টাকা গমের খাদ্য। এটা কিভাবে খাওয়াবে এটা? এমনি ফাড়িয়া বাটি দিবেন, খেলনা বাটি ও দিবেন। আচ্ছা, যেখানে যেখানে আসে ওখানে ওখানে দিবেন। এটা আরেকটা দেন। ইঁদুরের বাচ্চা হয়েছে অনেক। বাচ্চা বুড়ানি যা আছে সবাই খাবে। খাইতে তো স্বাদ আছে নাকি? হ্যাঁ, এটা গমের মাল, এটা খাই বেশি। দুইটা ক টাকা দিব? 80 টাকা। তেল লিটার কত? 280। কম রাখবেন না? 2 লিটার লাগবে। 280 টাকা। সবগুলো বিশাল হবে, ও, আমাদের কাছে নাই। 2 লিটার দেন। মানে এইটাই 2 লিটার দেবো না একসাথে দেবো? একসাথে দিবেন। তাহলে এখানে তাহলে এটা ক টাকা হইলো? 560। তেল এখানে ভাঙায়, মেশিনে ভাঙায়। তেলটা ভালো, এর আগেও নিয়েছিলাম। খুলে দেখাই একটু বাজারের ব্যাগ কিনতে হবে। দেখ না বেটা। ওটাও না দিই। ওইটা আবার ব্যাগ কোনটা? এটা না? এগুলো কত ধরবেন চাচা? নতুন 35 টাকা দিই। এটা 30 টাকা খাই, 30 টাকা কিনে 40 টাকা। এটা ফোল্ডিং এটা ভালো আছে। দেন, এটা 3টা দেন। আর এই ছোটোটা? ছোটটা 20 টাকা। ছোটোটা কম ধরেন, ওটাও 3টা দেন। না ওইটা নাও তুমি 3টা, আমি কই তাহলে তোমার হইলো এটা 3টা হইলো 35, 105। আর হইলো তোমার হইতেছে হইলো 40, 60। তুমি 160 টাকা দিলি কোনে 65 টাকা। আচ্ছা, 160। বিটরুট কেজি কত? 180 তো নেন। কত রাখবেন? 180 টাকা কেজি। হাফ কেজি দাও, ভালো দেখি দাও। যেহেতু হাফ কেজি কটা ওঠে। আমাদের এই পাশে টুকিটাকি বাজার শেষ করলাম আমরা। মশলার ওখানে একটু সময় লাগছে। আর এখন যাচ্ছি পাইকারি সবজি বাজারের দিকে আর কি। রাস্তার এই পাশ থেকেই শুরু হয়, আর মেইন পাইকারি হচ্ছে একদম রোডে, ওই যে সামনে। এদিকে দাম বেশি চাপে, মানে পাইকারি ছাড়া এই ভিতরে দাম বেশি। যে এখান থেকে নেবেন এই দোকানগুলো দাম বেশি। আর পাইকারি শুরু হবে এই রাস্তা থেকে। এই যে এই রাস্তাটাই হচ্ছে পাইকারি বাজার শুরু আর কি। এই দাদা সিম পাল্লা কত? সিম 350। আর বেগুন? বেগুনি পাল্লা 180। বেগুন পাল্লা 180। এই লেবেন 400 টাকা। 400 টাকা ধারা। ও বাবা। হ্যাঁ হ্যাঁ, আর পটল চাচি, পটল রেডি। পটল পাল্লা কত? পুরোটা 150 টাকা ধরবে। 150। 150 টাকা হলো 30 টাকা কেজি। 30 টাকা কেজি। পটল হাফ পাল্লা দাও আমাকে, হাফ পাল্লা দাও, কাঁচা কাঁচা দেখি দাও। কালা কয়েছে। দাও দাও। নতুন ব্যাগ দাও একটা, এই কালার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে ফুলকপি পাল্লা কত ধরবা? এই যে এরা হ্যাঁ, ওখানে আছে না। কত ধরবা? 120। ও বাবা, আড়াই কেজি 110। কত জানেন? 250 টাকা বেচেন। 250? আড়াই কেজি 110 টাকা বলা। পড়তা সবগুলো মানে 250 হয়। ওজনেই নাই। তাহলে এটা পাল্লা কত ধরবা ফুলকপিটা? 220। এই দেখেন না ওজন কত না হচ্ছে, কেজি হচ্ছে না।
ওটা হালকা আছে ওজন না? 3 কেজি দাম কত হইলো? 130 টাকা। 130। 30 টাকা। বেগুন 1 কেজি দিয়ে দাও তো। 1 কেজি। ভালো দেখি তো। চাচা বাঁধাকপির ধারা কত বিক্রি করছো সকালে? 220 টাকা পাইকারি। 220 পাইকারি। হ্যাঁ, এই যে দাও। সিম তাহলে কেজি কত আসলো? ভালোই ভিড় বাজারে। এই পাশে পাইকারি হচ্ছে, পেঁয়াজ আছে, ধনিয়া আছে, কাঁচা পেঁপে আছে। চাচা ধনিয়া দাও তো একটা। কত দূর বাটি? বাবা 40 টাকা আটি? কেন এত বেশি কেন? 150 টাকা কেজি বাবা, দাম হয়েছে, এখন কি করবো? এটা রাখবা কত? দেওয়া যায় না, 40 টাকা কম দেওয়া যায় না, দেওয়া 30 টাকা। 30 টাকা। আর কাঁচা পেঁপে তোমার? নাও। কাঁচা পেঁপের লোক আছে? 50 টাকা পাল্লা। হাফ পাল্লা দাও, হাফ পাল্লা দাও, হাফ পাল্লা দাও। আনতেছি, 2.5 কেজি দাও। তাই হয়ে গেছে মনে হয়। পেঁপে হইতেছে 10 টাকা কেজি। 3 কেজি। আচ্ছা হোক, রাখো। আর বড় আলু না লাগবে? বড় আলু খাইতে গেছে দোকানদার সাহেব, খাইতে গেছে। তো লেবু কত ধরবেন? 40 টাকা, 60 টাকা। 50 ধরা যায় না? দেন, এটা দেন। বারোটা না, এইটা 12টা দেন। গোনেন। 10 টাকা আটি দাও। 6-7 জন লোক খাবার, 1 আটি নিলে হবে না? দাও। এই পেস্টায় সব ফুলকপি, শাক, লেবু, মূলা, পেঁপে সব কিছুর বাজার আর কি। আর ওই পাশটা হচ্ছে কুমড়া, আলু। ভাই এই বড় আলুটা ধারা কত ধরবেন? 80 টাকা। কেন 50 না 60 টাকা ছিল? হ্যাঁ ভাই ছিল, দাম বাড়ছে ভাই। 1 ধারা দেন। এটা 1 ধারা একদম বড় বড় দেখি তো। হ্যাঁ, এলে কবে দাম বলো এটার? 2-3 দিন হলো ভাই। কত এখন ধারা? খালি 80 টাকা। 16 টাকা কেজি। ও আচ্ছা, ছোট এইটার ধারা কত? এইটা শিল বিলাতি। আর ওই ছোটটা যে ভাজি খাবারটা? ও এইটা হাফ পাল্লা দাও, 2.5 কেজি দাও। কচু কত ধরবা পাল্লা? 2.5 কেজি 40। সিদ্ধ হবে তো ফাইন না? ভালো হবে। 2.5 কেজি 40 টাকা। 16। পাল্লা কত ধরবা পেঁয়াজ? 470। কত করে কেজি বললো তাহলে? হ্যাঁ, 94 মেলা দাম। 295 টাকা কেজি। আপনি 6 টাকা নেবেন, 6 টাকা দেবেন। দাও 2.5 কেজি দাও। 94 টাকা কেজি। কত টাকা নেবেন? 2.5 কেজি দাও। 2.5 কেজি টেরিয়া হবে? টেরিয়া ছাড়া যেটা ওটা দাও। 150 নেবেন না, 200 নেবেন না, 300 নেবেন,
গেল 300 টাকার পেঁয়াজ। চাচা এই বেগুন পাল্লা কত? 180 টাকা। হ্যাঁ, তো আমার বাজার মোটামুটি শেষ, শুধু আদা কেনা বাকি। আদা কিনে বাড়ি। কি ভাই খাবার গেছিলেন? মেলাগন থেকে বসা। পেঁয়াজ পাল্লা কত? আর আদা কেজি কত? আদা দেন 1 কেজি আমাকে। এটা কত পাল্লা বললেন? 470। তাহলে কেজি কত আসে? 94 না? রসুন কত কেজি? 80। তো দাম কমছে রসুনের একটু। ওইটা তাহলে 1 কেজি দেন। পেঁয়াজের যে দাম বাড়ছে বৃষ্টির জন্য নাকি? মধ্যে যে বৃষ্টিটা হইলো, তুই লোকালে কিনছিলি কত? 100 টাকা কেজি না 110? 100। আমাদের হয়ে গেছে এখন ব্যাগ অনেক। আমরা আসছিলাম একটা ব্যাগ নিয়ে, এখন আমাদের কাছে 4-5টা ব্যাগ। বাজারে ব্যাগ কিনছি আমরা অনেকগুলো। ব্যাগ কটা কিনছি? 3টা, এদিকে 6টা না? 6টা ব্যাগ কিনছি। এখন দেখি ব্যাগ কে চুরি করে। না, আমাদের বাসা থেকে ব্যাগ চুরি হয়, মানে যে আসে সে নিজের মতো করে নিয়ে যায়, পরে আর ব্যাগ করে না। ব্যাগ চোরও আছে। হ্যাঁ, কী একটা অবস্থা। এগুলো সবই পাইকারি বাজার, দুই পাশে। পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া হলুদ। ও মরিচ নিতে ভুলে গেছি রে, কাঁচা মরিচ। শেট, থাক পরে নিব। আলুর একটু দাম বাড়ছে, 16 টাকা কেজি। 16 টাকা। কচু হচ্ছে 2.5 কেজি 40। আর তোমার এই যে বাজারে ব্যাগ কিনে আনছি, এই বড়টা 3টা, ছোট 3টা, এই যে এগুলো 3টা। দেখি দেখো চালের গুঁড়া। ফাইন না? খালি কিনবার পিঠা খাবা। হ্যাঁ, ভালো আছে তো। 95 টাকা কেজি। এখানে 1 কেজি আছে। তাহলে তো লস। আমাদের তো এরকম লস বলতে এটা পোলার চালের। পোলার চালে নাই, এটা আতপ চাল। তোমরা এমনি কত কেনো? এটা চাল ধরো কত 45-50 হবে। ভাঙাইতে 20 টাকা। ওই তো ওরা লাভ রেখে ওই তো আর কি, সব মিলাই তোমার অত খাটনির থেকে একবারে পাচ্ছ। এটা থেকে পিঠা করে দেখো কেমন। উনি বললো এটা খুব ভালো হবে। মিহি দেখো না, একদম ফ্রেশ। এটা ভালো লাগছে। খাইছে ওরা আটাগুলো। হ্যাঁ, ব্যাপারটা ইউনিক না, রেডি পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম। এই যে তোমার এই যে ইঁদুর মারার স্পেশাল। হ্যাঁ, ইঁদুরের বাচ্চা মা যা আছে সব মারা যাবে। আজকেই দিন সব জায়গায় 2 প্যাকেট আনছি, কিচ্ছু না, জাস্ট দিয়ে রাখি দিবা, শেষ। মিশাই খাওয়ানোর জন্য ওটা অত ঝামেলা যায়নি। আর এই যে রূপার এটা স্পেশাল সাবান, কাপড় ধোয়া। ফুলকপি হচ্ছে তোমার পাইকারি বিক্রি করছে ওরা 230 মনে হয়, বুঝছো? পরে শেষের দিকে এগুলো ছিল তো নিয়ে আসছে। এখানে 3 কেজির মতো আছে, 3 কেজি প্লাস আছে আর কি। 130 টাকা নিয়েছে। এগুলো গলে যাবে সাথে সাথে। ওটা এমনিতে ইয়া করতে 1 কেজি আনতে আমুল দিয়ে অর্ধেক ইয়া দিত, কি আর অর্ধেক সালাদের জন্য রেখে বিটরুটটা অত বেশি ভালো পাই নাই তো, ওই জন্য 1/2 কেজি নিছি। এগুলো সব অনেকদিন আগে, এগুলো সালাদের সাথে খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা শেষের দিকে তো, আমরা এখন বরিশালেরটা নাই, এখন সাতক্ষীরার ছোট ছোট, এখন শেষের দিকে ছোট হয়। ওই যে ঘানি থেকে আনলাম। না, মেজুন 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 অনেক স্বাদ। ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে। ওটা বেশি স্বাদ না? এই যে তোমার জন্য স্পেশাল পানি ফল, পানি সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা বলে সিঙ্গারা। ওই সিঙ্গার মতো দেখতে না, আমরা বলি পানি সিঙ্গারা। আম্মু পছন্দ করে এটা। সবাই খাই। আমার ভালো লাগে, কেউ যদি ছিলে দেয় তখন ভালো লাগে, এমনি ছিলে না দিলে আমার ছিলে খাইতে মন চায় না। হ্যাঁ, আমরা ছোট থেকে আম্মু ছিলে দিত প্লেটে, আমি খাই নিতাম। খাইতে তো সময় লাগে না, সেকেন্ডের মধ্যে। যেরকম মিষ্টি লাগে, হ্যাঁ,
কষিটা আবার একটু মিষ্টি লাগে। আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমার আসর হয়ে গেছে, বাজারে অনেক সময় লাগছে। ইলিশ মাছ কিসের ভর্তা, কিসের? কাঁচা কলা, কাঁচা কলা, লাউ শাক, স্পেশাল তোমার পেঁয়াজি। এটা কিসের পেঁয়াজি আম্মু? কালকে খাইছো? ও চিংড়ি মাছের ওইটা? ও না, মজা আছে। কালকেরটাও মজা ছিল, আজকেরটাও মজা। আজকে বেশি ভালো। আজকে কি দিছি জানো? কলার ছিলকাগুলো দিছি বাইটি। কলার কলার ছিলকা। এই যে কাঁচা কলাটা সিদ্ধ করছে না, ভিতরটা দিয়ে তো সিদ্ধ করছে, আর বাইরের যে সিদ্ধ করার ছোলাটা আছে না, ওটা দিয়ে ডালের সাথে মিক্স করে তারপরে চিংড়ি মাছ দিয়ে করছে। এটা অনেক মজা লাগে, ঝোলটাই মজা লাগে খেতে। ইলিশ মাছটা তো আম্মু অনেক টাটকা মাছ ছিল, অনেক টাটকা আর মজা আছে তো, ফ্রেশ একদম। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।